মাস কয়েক আগে হারিয়েছেন বাবাকে। কথা বলতে গিয়ে গলা ধরে এলো, কেঁদেও ফেললেন, জয় উৎসর্গ করলেন বাবাকেই। আর তারপরই গলায় সেই পুরনো প্রত্যয়। লড়াইয়ের ঝলক ধরা পড়ল মুস্তাফিজুর রহমান রানার মুখে। 2021 সালের বিধানসভা নির্বাচনে শূন্য হয়ে যাওয়া বামের তিনিই এখন সবচেয়ে উজ্জ্বল মুখ। যখন স্বপ্নের ঘর একে একে ভেঙে পড়ছে উত্তরপাড়া, দমদম উত্তর, যাদবপুর, কামারহাটি, পানিহাটি সহ সর্বত্র, তখন তিনি ক্যাপ্টেন হয়ে রক্ষা করার চেষ্টা করছেন লাল দুর্গ। ডোমকলে লড়ছেন এবং সেই লড়াইয়ে কেউই তাঁকে থামাতে পারছে না। তৃণমূল, কংগ্রেস, বিজেপি সবাই তাঁর পিছনে। শেষ পর্যন্ত 1,07,882 ভোটে জিতলেন। 16,292 ভোটে হারলেন প্রাক্তন আইপিএস তথা তৃণমূলের প্রার্থী হুমায়ুন কবির। তারপর কি বললেন? মুস্তাফিজুর রহমান রানার স্পষ্ট বক্তব্য, একটা দিয়ে খাতা খুলেছি আমরা, এবার 100টা জিতব। ডোমকলের রাজনীতিতে মুস্তাফিজুর এক অন্য ধারার বাম নেতা। ছাত্র যুব আন্দোলন থেকে উঠে আসা বামেদের প্রাক্তন নেতা তথা মন্ত্রী আনিসুর রহমানের অনুগামী ছিলেন একসময়। কিন্তু গত কয়েক বছর তিনি কাজ করেছেন স্থানীয় পরিযায়ী শ্রমিকদের নিয়ে। এমনকি তিনি সেই পরিযায়ী শ্রমিকদের ভালো মন্দের খবর নিতে ছুটেছিলেন কেরালাতেও। ফিরে এসে পরিযায়ী শ্রমিকদের নিয়ে হেল্পলাইন চালু করেছিলেন। রাজনীতির ঊর্ধ্বে উঠে যে কোনো সমস্যায় তাঁকে পাওয়া গিয়েছে, এমনটাই দাবি করেন ডোমকলের মানুষ। রাজ্য জুড়ে পরিবর্তনের হাওয়ায় তাই নির্বাচনে জয় পেয়েছেন রানা। 2021 সালের নির্বাচনে লড়েছিলেন, কিন্তু জয় পাননি। এবার খেলা ঘুরিয়ে দিলেন। ভোটে নেমেছিলেন ঠিকই, সংগঠন অনেক আগে থেকেই গোছাতে শুরু করেছিলেন মুস্তাফিজুর। বছর পর ডোমকলের সিট আবার পুনরুদ্ধার হলো। প্রথমত এই জয় আমি ডোমকলের যে সাধারণ সর্বস্তরে সেই সাধারণ মানুষের জয়টা ডোমকলে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই জয় আমি উৎসর্গ করতে চাই, আমার বাবা মারা গিয়েছে গত কয়েক মাস আগে, সেই বাবার উদ্দেশ্যে হচ্ছে যে এই জয় আমি উৎসর্গ করতে চাইছি। আর ডোমকলের সাধারণ মানুষ যারা আমাকে ব্যাপকভাবে সাপোর্ট করেছে, ইয়াং জেনারেশন, পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে মা বোনেরা, সব স্তরের মানুষ যেভাবে সাপোর্ট করেছে, আমরা ডোমকলের মানুষকে ধন্যবাদ জানাই আমি, এবং তার সাথে সাথে এই জয় ডোমকলবাসীর জয়। যুবদের মধ্যে তার প্রভাব যথেষ্ট। তারই প্রতিফলন দেখা গিয়েছে তার মিছিল, মিটিংয়ে। ভোটেও সেই একই ছবি ধরা পড়ল। ভোটে জিতে রানা বলে দিয়েছেন তিনি সেই একই রানা আছেন, তার মধ্যে কোনো বদল হয়নি, হবেও না। নিজে মুখেও বলেছেন, আমরা যারা বামপন্থী তাদের কাছে নির্বাচন একটা পরীক্ষা, কিন্তু লড়াই তো 365 দিনের, সেটাই করেছি, করবও। এটা আমাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ। ডোমকলবাসীর জন্য কিছু করতে চাই, এলাকার মানুষকে বলবো ভরসা রাখতে। ভোটে জিতেই রানা কিন্তু বার্তা দিয়েছেন রাজ্যে দিন বদলের। তাঁর কথায়, তৃণমূল আমলা পার্টি অফিস ভাঙচুর থেকে মিথ্যে মামলা অনেক কিছু করেছে। এবার জিতলে সরকার গড়বে যারা, তাদের কাছে আমার আর্জি থাকবে তৃণমূলের সংস্কৃতি যেন না থাকে, বিজেপির বিরুদ্ধে লড়াই জারি থাকবে, এমনটাই জানিয়ে দিয়েছেন রানা। ভোটে জেতার পর সাংবাদিকদের বলেছেন, বিজেপি জানে আমরা কমিউনিস্টরা ওদের শত্রু। ত্রিপুরাতেও তো বিজেপি সরকার, ওখানে কি লড়াই করছি না আমরা? বাংলাতেও তাই হবে। লড়াই আমাদের থেমে থাকবে না। 5 বছর পর বিধানসভায় আবারও ফিরছে সিপিআইএম। আরও বেশি আসনের প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত থেমে যেতে হয়েছে একটিতে এসে। মুস্তাফিজুর রহমান রানা তাই এখন বাংলায় লাল ঝান্ডার লড়াইয়ের মুখ। সেই লড়াই তিনিও ছড়িয়ে দিতে চান গোটা রাজ্যে।